শহীদ জিয়ার আদর্শ আজকে আমরা বলি। কেন বলি? এই জন্য বলি, আপনাকে ভালোবেসে, আপনাকে ৭১-এর পর ক্ষমতায় দিয়েছিল মানুষ, কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই। আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন? ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল, যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল, ব্যাংক কল কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল, প্রতিবাদ করার কত সাহস আপনার ছিল না। তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস, সেই চুক্তি, মোংলা, চট্টগ্রাম, ট্রানজিট, সুজাতার আইনা, এরশাদকে ইলেকশনে যোগদান করা, সবকিছুই রয়ের একটি বিরাট ষড়যন্ত্র। প্রিয় বন্ধুগণ, তাই আওয়ামী লীগ আর পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান একই সাথী। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার হীন প্রচেষ্টা। 2 দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে, অস্থিতিশীল তৈরি করার জন্য সেই ঢাকায় আসলো। প্রিয় বন্ধুগণ, হাসিনা দিল্লি, তার মেয়েও দিল্লি। যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম, সেও দিল্লি, ইন্ডিয়া। আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক বৃন্দ, সম্মানিত তত্ত্বাবধায়ক বৃন্দ, মুখে হাতে বলেন, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে। এখনো সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মা, যে আওয়ামী লীগ সংবাদপত্র চিনে না, সাংবাদিক চিনে না, যে আওয়ামী লীগ সংবিধান মানে না, যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে, যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সেই 18 কোটি মানুষের অভিব্যক্তি হলো এক, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে, তারা এখনো এখান থেকে 500 ফুট দূরে অবস্থান করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।